স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে যেন হঠাৎ করেই নেমে এসেছে অস্থিরতার ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রে রয়েছে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি শুধু ক্লাবের পারফরম্যান্সই নয়, দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার সূত্রপাত সাম্প্রতিক এক অনুশীলন সেশন থেকে। রিয়াল ব্যাতিসের বিপক্ষে ম্যাচের আগে ট্রেনিংয়ে অফসাইডের একটি সিদ্ধান্ত নিয়ে কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এমবাপ্পে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তর্কের এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন। বিষয়টি দলের অন্যান্য সদস্যদের নজরে আসে এবং তা নিয়ে অসন্তোষ তৈরি হয়। তবে ক্লাবের পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শাস্তির খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই ড্রেসিং রুমের পরিবেশে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। দলের একাধিক খেলোয়াড় এমবাপ্পের আচরণে অসন্তুষ্ট বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তার সাম্প্রতিক ইতালি সফর। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পর তার মাদ্রিদ থেকে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি ইতালিতে ছুটি কাটাতে চান। বিশেষ করে সামনে যখন এল ক্লাসিকো, যেখানে প্রতিপক্ষ বার্সেলোনা, তখন তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফরাসির সংবাদ মাধ্যমগুলোর দাবি, দলের ভেতরে অনেকেই এটিকে দায়িত্বহীন আচরণ হিসেবে দেখছেন। এতে করে এমবাপ্পের প্রতি সহ খেলোয়াড়দের আস্থা কিছুটা নড়বড়ে হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যানও বর্তমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে। গত মার্চে এমবাপ্পের চোটের কারণে মাঠের বাইরে থাকাকালীন রিয়াল মাদ্রিদ টানা 5 ম্যাচে জয় পায়। এর মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের 2টি গুরুত্বপূর্ণ জয়ও ছিল। তবে এমবাপ্পের ফেরার পর দল ধারাবাহিকতা হারায়। পরবর্তী 6 ম্যাচের মধ্যে 5টিতে জয় পাননি দল, যা কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। মাঠে দুজনের সমন্বয় নিয়ে আগে থেকে আলোচনা ছিল। এবার ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। জানা গেছে, দলের বেশিরভাগ খেলোয়াড় ভিনিসিয়াসের পাশে অবস্থান নিয়েছেন। ভিনিসিয়াস ইতিমধ্যে ক্লাবের হয়ে একাধিক বড় সাফল্যের অংশ হয়েছেন এবং সাম্প্রতিক এক ম্যাচের পর সামাজিক মাধ্যমে দলের প্রতি নিজের অঙ্গীকারের কথা জানান দিয়েছেন। তবে এই অবস্থান অনেকের কাছে দলের প্রতি নিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে, যা এমবাপ্পের সাম্প্রতিক আচরণের সঙ্গে তুলনা করে দেখা হচ্ছে। কোচিং আলভারো আরবেলোয়াও পরিস্থিতি নিয়ে পরোক্ষভাবে মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, দলের প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে ক্লাবের ঐতিহ্য ও শৃঙ্খলা মেনে চলার প্রত্যাশা করা হয়। যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের প্রেক্ষিতে এমবাপ্পের বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে এমবাপ্পের প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এমবাপ্পের ক্লাবের নিয়ম মেনে চলছেন এবং তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তাদের মতে গণমাধ্যমে প্রকাশিত অনেক তথ্যই অতিরঞ্জিত। তবে সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ড্রেসিং রুমের ঐক্য বজায় রাখা এবং মাঠের পারফরমেন্সে ধারাবাহিকতা ফেরানো এখন ক্লাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দল কিভাবে ঘুরে দাঁড়ায় এবং এমবাপ্পে এই পরিস্থিতিতে নিজের ভূমিকা কিভাবে সামলান, সেটি এখন দেখার বিষয়।